আচ্ছা, তো স্কেল টুল আপনার কিভাবে কাজ করে, আমরা গত ক্লাসে যখন আমরা ঘড়ি করতে গেলাম তখন আমাদের এই যে স্কেল টুলটা একটু লাগতো কাজে। তো যেমন ধরুন আপনার এই দুই মাথা আপনার চিকন করা দরকার, অথবা দুই মাথা কি আপনার বড় করা দরকার। যেমন এই যে ঘরের টিনের চাল দিতে গেলে কি আপনার একটু এক সাইড চিকন এক সাইড কি মোটা করতে হয়, সেই ক্ষেত্রে কি আমরা এখান থেকে স্কেল টুল ব্যবহার করতে পারেন। এখান থেকে স্কেল টুলের শর্টকাট কি এস, স্কেল টুলের শর্টকাট এস। এস সিলেক্ট করার পরে আপনারা দেখেন যখন আপনি এস সিলেক্ট করছেন তখন এই যে মাঝখানে সেন্টার পয়েন্ট আসছে, এইটা যখন আমরা আপনার রোটেট টুল যখন ব্যবহার করি তখন কিন্তু আপনার এই সেন্টার পয়েন্টটা কিন্তু দেখা যায়। এইটা কিন্তু আপনার স্কেল টুল যখন আমরা নিলাম তখনও কিন্তু আপনার এটা আসছে এখানে। এখন এই কর্নারে ধরে যদি আপনি টান দেন তাহলে কি আপনার এখন দুই দিক থেকে বড় হইতেছে। এর কারণ হচ্ছে কি আমার সেন্টার পয়েন্ট আছে কোথায়, মাঝখানে। এইটাকে যদি আমরা ধরে এইখানে নেই, এই পাতের উপরে রাখলাম, এখন যদি আমরা ড্র্যাগ করি তাহলে কি আপনার এখান থেকে এই দুইটাই হবে। এখন শুধু যদি আমরা শুধু উপরের দুইটাই মুভ করতে চাই, শুধু উপরের দুইটা কি আপনার মুভমেন্ট হবে, তখন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু দুইটাই সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট করবেন, তারপরে আপনার স্কেল টুল নেবেন, নেওয়ার পরে আপনি এটাকে তারপরে কি আপনি এটাকে ধরে টান দেন। টান দিতে হবে কোথায়, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ধরে টান দিতে হবে। কোথায়, অ্যাঙ্কর যে পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টের উপরে কি আপনার ধরে টান দিতে হবে, তাহলে কি আমার এটা হইতেছে। এটা শর্ত হচ্ছে কি আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আবার নিলাম, নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, আবার স্কেল টুলে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে প্রিভিউ, দেখেন প্রিভিউতে কি আছে। তো এইখান থেকে আপনার এটা বড় করা যাবে। তো এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দেখি নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন এই যে সেন্টার পয়েন্ট দেখবেন তখন এমনিতেই কি আপনার মাঝখানে চলে আসছে, এই দুইটার মাঝখানে। তারপরে আপনি এই দুইটাকে ধরে এই যে বড় করে দেবেন, ঠিক আছে। তারপর ধরেন আমরা এখান থেকে এই যে টাইপ টুল, এখান থেকে আমরা এস নিলাম, এখান থেকে একটা টাইপ টুল নিলাম। টাইপ টুল হচ্ছে কি আপনার দেখেন টাইপ টুলের ভিতরে অনেকগুলা টাইপ টুল আছে, অনেক রকমের কি অনেকভাবে লেখা যায়। এতদিন আমরা ওয়ার্ড দিয়ে শুধু কি সিলেক্ট করি কি আমরা লিখতে পারছি। এখানে আছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল আছে, টাইপ টুল আছে। তো আমরা প্রথম যেটা আছে টাইপ টুল, এই টাইপ টুল আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনার এই আট বাটনের উপরে একটা প্রেস করবেন, এখান থেকে লেখা শুরু হবে। এই যে লরেম এপসন লেখা আসছে, তো এইখানে আপনার এই যে কালো আছে তার মানে কি এটা সিলেকশন আছে। এখন ধরেন আমরা এখানে আমরা একটা এইচ লিখলাম, এইচ লিখে আপনার এই এইচটাকে বড় করার জন্য আপনি কন্ট্রোল টি যদি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করলে আপনার ক্যারেক্টার প্যানেল চলে আসবে, ক্যারেক্টার প্যানেল অথবা ডায়লগ বক্স। এইটা যদি আপনার কন্ট্রোল টি যদি মনে না থাকে তাহলে উইন্ডো থেকে আপনার ক্যারেক্টার প্যানেল পেয়ে যাবেন। ক্যারেক্টার প্যানেল যদি আপনি সি টাইপে থাকে আপনার সি সিরিয়ালে থাকবে, কিন্তু এখানে কিন্তু আপনার সি সিরিয়ালে নাই, আছে। এটা পাবেন হচ্ছে আপনার টাইপের ভিতরে গিয়ে। এখানে আমরা যদি একদম নিচে চলে আসি, এখানে টাইপ থেকে আপনার কি ক্যারেক্টার প্যানেল, শর্টকাট কন্ট্রোল প্লাস টি, এটা দিলেই কি আপনার এই ক্যারেক্টার প্যানেল চলে আসবে। দেখেন ক্যারেক্টার প্যানেলের সাথে কি আছে, ক্যারেক্টার প্যানেল আছে প্লাস প্যারাগ্রাফও আছে, দুইটা একসাথেই আছে, দুইটার কাজ একসাথেই থাকবে। তো ক্যারেক্টার প্যানেল থেকে এইখানে যে ডিফল্ট যে ফন্ট দেওয়া আছে, দেখেন এই ডিফল্ট ফন্ট দেওয়া আছে, আমরা অন্য একটা ফন্ট দিলাম, আমরা রোবটও দিলাম। এখন এইটা আপনি বড় করতে পারেন দুই ভাবে। এইখানে দেখেন এটার সাইজ আছে, এইখানে আপনার টুল প্যালেটের ভিতরে পাবেন, অথবা আপনার এই অপশন বারেও পাবেন। তো এইখান থেকে আপনি এটাকে চাইলে বড় করতে পারেন, অথবা আপনি অল শিফট ধরে এই যে টেনেও কি আপনি বড় করতে পারেন, ঠিক আছে। এই যে বড় করলাম, এখান থেকে অটোমেটিক আপনার সংখ্যাটা বেড়ে গেছে, যে 400 হয়ে গেছে এটার সাইজ, ঠিক আছে। এখন এই ফন্টটা আপনি ভেঙে দেবেন। ধরেন এইটা যদি আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই এটার ভিতরে, আপনি চাইলে হ্যাঁ কালার পরিবর্তন করতে পারবেন। এখানে চাইলে আমরা কালার পরিবর্তন করতে পারবো, কিন্তু আপনার অন্য কিছু করা যাবে না। ধরেন এইটা আপনি আরো ডিটেলস কিছু করতে চাচ্ছি আর কি, তখন আমরা এটাকে ভেঙে দিতে হবে ফন্টটাকে। এই ফন্টটাকে ভেঙে দেওয়ার জন্য আপনার রাইট বাটনে প্রেস করে এখান থেকে আছে আপনার ক্রিয়েট আউটলাইন, এই ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করলে আপনি এটাকে আরো বড় করতে পারবেন। এখন এটাকে যত খুশি তত কি আপনি এটাকে বড় করা যাবে। আচ্ছা, এই এইচটা নেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে কি আমাদের স্কেল টুলের একটা কাজ দেখানোর জন্য। এখন
মনে করেন আপনার এই এইচ এর যে বাইরের যে চার কোণা আছে এই চার কোণা এট এ টাইমে একসাথে আমি এটাকে ছোট বড় করতে চাচ্ছি, মানে উপর নিচ করতে চাই, তখন আপনার এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, সব কোণা আপনার কি শিফট ধরে ধরে আমরা সিলেক্ট করবেন, শিফট ধরে সিলেক্ট করে তারপর আপনার এই যে স্কেল টুলটা নেবেন, নেওয়ার পরে আপনার ধরে এটাকে বড় যদি করতে চান তাহলে বড় করতে পারবেন, যদি নিচের দিকে ছোট করতে চান তাহলে কি আমরা এটাকে ছোটও করতে পারবো। তো এইটা হচ্ছে কি আপনার স্কেল টুলের পাওয়ার, যে আপনি যে কোনো টুল মানে যে কোনো কিছু যদি আপনি এট এ টাইমে একসাথে যদি কাজ করতে চাই তাহলে কি আমরা স্কেল টুলটা ব্যবহার করতে পারি। এইটা যদি আমরা স্কেল টুল ছাড়া যদি আমরা ব্যবহার করতে যেতাম শুধু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাহলে আমার এখান থেকে রোলার নিতে হইতো, নিচে একটা রোলার নিতে হইতো, তারপরে কি আপনার মাপ দিয়ে কি আমরা এটা করতে হইতো। সেই কাজটা কি আমরা সহজে কি আপনার স্কেল টুল দিয়ে করতে পারতেছি। আচ্ছা, তারপরে ধরুন এখানে আমরা একটা সার্কেল নেই, দেখি আর কি করা যায়। সার্কেল নিলাম, এখন এই স্কেল টুলটা আমরা ধরলাম, ধরার পরে যে সেন্টার পয়েন্ট আমরা এখানে রাখলাম, তারপর যদি আমরা এটাকে বড় করি তাহলে কি আপনি এটাকে বড় করতে পারবেন। এই যে শিফট ধরে কি আমরা এটাকে শিফট ধরে করলাম তাহলে কি আপনারা সঠিকভাবে বড় হবে এবং ছোট হবে। ওকে, আমরা ধরুন এইটাকে আমরা একটু করে দেই, এটাকে স্ট্রোক পয়েন্ট রাখি, এটাকে কি আমরা স্ট্রোক রাখলাম শুধু, তারপর এটা একটু বড় করে দেই, এইটা হবে না, আমরা স্কোয়ার শেপ নেই, স্কোয়ার নিলাম। এইটা নিয়ে যদি আমরা একটু স্কেল টুলটা নিলাম, স্কেল টুলটা নিয়ে এখান থেকে অল প্রেস করে কপি, সরি সেন্টার পয়েন্ট, অল প্রেস করে কি আপনার কপি এবং শিফট ধরে কি মাঝখানে থাকবে, তারপর আমরা কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে কি আপনার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে আপনার একটা রোডের মতো তৈরি হয়ে গেছে। আবার দেখেন এইটা প্রথমে কি আপনার একটা স্কোয়ার রেক্টেঙ্গুল শেপ নিলাম, একটা কি রেক্টেঙ্গুল শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্কেল যে টুল আছে স্কেল টুলে আমরা গেলাম, স্কেল টুলে যাওয়ার পরে দেখেন এই যে সেন্টার পয়েন্ট আছে কোথায়, অলরেডি সেন্টার পয়েন্ট এখানে আছে, তারপরে আমরা এখানে একটা প্রেস করলাম, ধরেন প্রেস করে তারপরে কি আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্ট লেখা আসছে অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করে একটু ভিতরের দিকে আসবেন, ক্লিক করে একটু ভিতরের দিকে আসবেন, সাথে আপনি অল প্রেস করবেন, সাথে কি অল প্রেস করবেন। দেখেন অল প্রেস যখন আপনি করবেন তখন এটা ডুপ্লিকেট হয়ে যাবে, তখন কি ডুপ্লিকেট হয়ে যাবে এটা। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আপনি শিফট ধরবেন, তাহলে আপনার চতুর্দিক থেকে সমানভাবে যাতে থাকে। তাহলে আমার এটা এখন আমি ছেড়ে দেব, আগে ছাড়বেন কি কিবোর্ড ছাড়বেন আগে নাকি মাউস ছাড়তে হবে আগে? আগে কি আপনার মাউস ছাড়তে হবে, তারপরে আপনার কিবোর্ড ছাড়বেন, এরপরে কোনো কাজ নেই। তারপরে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি তে তো জানি আমরা আমাদের এটা রিপ্লেস হয়ে যায়, তাই না? কন্ট্রোল ডি তে আমাদের এটা রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা দেখেন আপনি যত দূর জুম করবেন অত দূর পর্যন্ত এটা দেখা যাবে। ঠিক আছে, এখন এই গ্যাপ গ্যাপ সবগুলো কিন্তু আপনি চাইলে কালার করতে পারি আমরা আমাদের কি সাহায্যে, শেপ বিল্ডারের সাহায্যে। একদম জুম করেন, জুম করে গিয়ে এখানে আপনার এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেন, যেখানে আপনি কালার দিলেন, দেখেন এখানে কালার দিলাম, একসাথে অনেকগুলো কালার হয়ে গেছে। কারণ এইখান থেকে আপনার অ্যাডজাস্ট করতে পারেন। আর একটু জুম, আমরা একটু ব্যাকে যাই, এটা একসাথে হয়ে গেছে আর কি এখান থেকে। তো এখান থেকে কালার করলাম, তারপর যদি আপনি এখান থেকে অন্য কালার করতে চাই আমরা, ল্যাপটপ হ্যাং করিতেছে। এখান থেকে দেখেন কিছু কিছু সময় আপনার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, কিছু কিছু সময় সিলেকশন টুল। এইটা যখন আমরা করলাম তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিছি, কারণ কি আপনার এটা আলাদা আলাদা জায়গায় একটু গ্যাপ গ্যাপ জায়গা আছে, এই জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিছি। আর এইটা আমরা ছোট বড় করার জন্য এই জন্য কি আমরা এইটা করতেছি। আপনার কি স্কেল টুল দিয়ে আপনার শুধু এইটাই করা যায় এমন না, স্কেল টুল দিয়ে অনেক কিছুই করা যায়। তো দেখ এইটা তো আমরা একবার দেখলাম ডেমো, আর এটা না করি তারপর আবারও যাবে আর কি, তারপর সমস্যা নেই। আপনার এখানে কি সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টুলটা নেবেন, নেওয়ার পরে দেখেন এখন কি আপনার প্লাস সাইন আছে অলরেডি, কি আপনার ওকে একদম সব কেটে আবার আবার আসলাম আর কি।
যাই হোক স্কেল টুল আপনার সিলেক্ট করার পর দেখেন এই যে এখন আছে একরকম কার্সার, এটার উপরে সেন্টার পয়েন্টে আবার একটা প্রেস করবেন, তারপরে আপনার কার্সারটা অরিজিনাল মতো চলে আসবে। তারপর এখান থেকে আপনার অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে অল প্রেস করে কি আপনার কপি, তারপর শিফট, তারপরে আমরা ছেড়ে দেব, দেওয়ার পরে তারপর আমরা কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি করে দিলাম। এখন এইগুলোকে যদি আমরা একটু ঘুরাতে চাই, দেখেন এখানে একটা টুল আছে, আমরা ইফেক্টের ভিতরে যাই, ইফেক্ট থেকে আপনার ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে আমরা যদি টুইকে যাই, টুইকে গেলে বেশি ঘুরে যায়, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা এখানে টুইস্ট আছে, টুইস্টের ভিতরে দেখি কেমন হয়। ইফেক্ট থেকে আপনার ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ঠিক আছে, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম আমরা এটা এই যে আপনার এটা ঘুরে দিলাম। ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, দেখেন এইগুলোর ভিতরে অনেক কিছু আছে, এটা আমরা পরে দেখবো আরেকদিন, একটা ক্লাস নিয়ে শুধু এই 6টার ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার শেয়ার টুল। এটা কি আপনার শেয়ার টুল। শেয়ার টুলের কাজ কি আমরা একটু দেখি, এখানে শেয়ার টুলের ভিতরে কি করে। হ্যাঁ, এটা বাঁকা হয়েছে, এই যে এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট আর ট্রান্সফর্ম থেকে আমরা টুইস্ট যেটা আছে, টুইস্ট, যেমন ধরেন আপনি এখানে একটা লাইন নেন, হ্যাঁ এই যে ধরেন একটা লাইন নিলাম আমরা, এই লাইনটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে টুইস্ট যেটা আছে এই টুইস্টের ভিতরে গেলাম। টুইস্টের ভিতরে যাওয়ার পর এখানে দেখেন এটা 88 ডিগ্রি আছে, এখানে ধরেন আপনি 500 করে দিলাম, আমরা 500 ডিগ্রি করে দিলাম, তারপর ওকে দিয়ে দেন, এই যেটা 500 ঘুরে গেছে। একটা স্ট্রোক লাইন ছিল কি এই যে স্ট্রোক লাইন, এটা ঘুরে কি আপনার ঘুরে গেছে, ঠিক আছে। কিন্তু এইটাকে আমরা দেখেন এখন আপনি যখন সিলেক্ট করেন, এইখানে যদি আপনি সিলেক্ট করতে যান কিন্তু সিলেক্ট হয় না, দেখেন এইখানে যখন আমরা সিলেক্ট করতে যাই তখন কিন্তু আপনার সিলেকশন হয় না, এইটার মেইন কি এইটা, তাই না। এখন আপনি এইখানে ধরলেও জানেন আপনার সিলেকশন হয়, সেটা আমরা করতে পারি। আমরা এক্সপান্ড দেখছিলাম এর আগে গত ক্লাসে কি আমরা এক্সপান্ড দেখছিলাম, দেখছি মনে নাই। আমরা ওই যে আমরা যখন একটা সার্কেল নিলাম, এরকম সার্কেলটাকে ফিল থেকে আমরা স্ট্রোক থেকে ফিল করে ফেলছিলাম, তাই না। তো এইখানেও সেম, এখন এটা কি স্ট্রোক আছে, স্ট্রোক থেকে আমরা এটাকে এক্সপান্ড করব, তাহলে এক্সপান্ড করার জন্য অবজেক্ট থেকে দেখেন এক্সপান্ড যদি নাও থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকবে, এই দুইটার একটা থাকবে, তাহলে এটার ভিতরে আপনি প্রেস করে দেন, এই দেখেন এখন আপনার এখান থেকে আমার সিলেক্ট করতে হবে, আমার এই কিন্তু এইটা চলে গেছে, এটা কিন্তু আমার নাই, ঠিক আছে। এইটা এখন আমার যে কোনো জায়গাতে আপনি সিলেক্ট করতে পারেন, অবজেক্ট থেকে যদি যান, এখন আপনি এক্সপান্ডে যান তাহলে আপনি এটা ফিলও করতে পারবেন, ঠিক আছে। এখন ফিল আছে একটু আগ পর্যন্ত গেলে আপনার স্টকে ছিল, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যখন দেবেন তখন কি আপনার স্টক থেকে আপনার স্টকেই থাকবে, কিন্তু আপনার আকারটা পরিবর্তন হয়ে যায় আর কি। আর আপনি যদি এক্সপান্ড দেন, ডাইরেক্ট যদি এক্সপান্ড দেই তাহলে কি আপনার স্টক থেকে ফিল হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার টুইস্ট, এটা হচ্ছে টুইস্টের কাজ করে আপনার টুইস্ট। এই সার্কেল যদি আমরা টুইস্টের ভিতরে দিয়ে যদি আমরা ঘুরাই, এইটা মনে হয় ঘুরবে না, এটা আছে কি আপনার সার্কেল, সব জিনিস কি সব জায়গায় অ্যাপ্লাই হয় না, ওকে। তো এইখানে আপনার কি আছে দেখলাম আমরা রিশেপ টুলটা আমরা ধরেন এখানে একটা সার্কেল নিলাম, তারপরে দেখেন এইখানে আপনার একটু প্রিভিউটা দেখেন, প্রিভিউতে কি আছে, দুইটা নারকেল গাছ, ঠিক আছে, শ্যাডো দেওয়ার জন্য। তো ধরুন আমার এইটা একটা কালার দিয়ে রাখি আমরা, এইখান থেকে এইটা একটা কালার, আর এইটাকে অল প্রেস করে কপি করে আমরা এইটাকে ধরুন আমরা কালো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম, এইটার কি আপনার পিছনে আছে এবং একটু ছোট করে দিলাম আমরা। এখন কি করছে দেখছেন, রিশেপ টুলটা কি করছে, আপনার রিশেপ টুল সিলেক্ট করার পরে ওই যে সেন্টার পয়েন্ট আসে, সেন্টার পয়েন্ট কি ধরছে কোথায়, নিচে। তাহলে আপনার এই যে ধরলাম, এই যে সেন্টার পয়েন্ট চলে আসছে এইখানে, এখন নিচে ধরলাম, ধরার পরে আপনি এটাকে এই আপনি যেদিকে দিতে চান সেদিকে কি আপনি এটা ঘুরবে, এই যে আমরা এদিকে ঘুরিয়ে দিলাম,
ইন্টারনেট আছে। ধরুন আমরা এরকম একটা নারিকেল গাছ আমরা ডাউনলোড করি, একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আপনার যদি কোনো কিছু যদি আমরা ডাউনলোড কৃত বা আমার যদি পরবর্তী কাজের বা পূর্ববর্তী কাজ যদি আমরা যদি নিয়ে আসতে চাই আমাদের ডকুমেন্টের ভিতরে, তাহলে আমাদের কি করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে কি করতে হবে, প্লেস করতে হবে। আমরা একই ডকুমেন্টে, মানে আপনি ওপেন করা একটা জিনিস আর প্লেস করা আরেকটা জিনিস। আমার এই আর্টবোর্ডের ভিতরে আমি যেটা ডাউনলোড করলাম সেটা নিয়ে আসবো, সেটার জন্য বলা হয় প্লেস। সেটা কি প্লেস করতে হবে। আর যদি আমরা ওপেন করি, ওপেন করলে তাহলে কি আপনার নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়ে যাবে, তাহলে আমার সেটা দরকার নেই। আমার কথা প্লেস, দেখেন প্লেস আছে, এটা শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি, এখানে আমরা প্রেস করব। তারপরে আমাদের যে ডাউনলোড, এই ডাউনলোড থেকে আমরা দেখেন ইমেজটা এখানে শো করে না, আমরা ডাউনলোড কি হয়েছে, ডাউনলোডই তো হয় না নাকি। আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসি, যেহেতু আমাদের ইন্টারনেট নাই, তাহলে আপনার প্লেস থেকে আমাদের যেখানে ছিল ডাউনলোড করা, সেখান থেকে আমরা চলে যাব সেখানে, আপনার যেখানে ডাউনলোড করা ছিল। আচ্ছা দেখেন আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে প্লেস পাবেন, এখানে যে প্লেস আছে, ঠিক আছে, অথবা ডাবল ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক অথবা একটা ক্লিক করে প্লেস। দেখেন যখন আপনি প্লেস করবেন তখন এই যে মাউসের সাথে সাথে এটা ঘুরতেছে, এটা কি আপনার মাউসের সাথে ঘুরতেছে। এটা যখন আপনি এটার উপরে ক্লিক করবেন তখন আপনার এটা প্লেস হয়ে যাবে। এটা কি এখন প্লেস হয়ে গেছে। প্লেস হওয়ার পরে দেখেন এইটা হচ্ছে কি আপনার এখন ক্রস সাইন আছে, এটা কি আপনার ক্রস আছে। তো এইটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আপনার ইমবেড যেটা আছে, দেখেন আপনি যখন কোনো ইমেজ প্লেস করবেন সেই প্লেস ইমেজকে আপনার ইমবেড করতে হবে। এখানে যখন আপনি দেখবেন ক্রস সাইন আছে তখন আপনি এখান থেকে আপনার ইমবেড করে দেব, আমরা এটাকে ইমবেড করে দিলাম। এখন কি আমার এইটা আমার ফাইলের অংশ হয়ে গেছে। তো এইটাকে আমরা একটু করে দেখি, এটাকে অল প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিলাম। আর ধরুন এটাকে আমরা এটার পিছনে রাখি, অ্যারেঞ্জ টু ব্যাক। কোনো কিছু যদি পিছনে পাঠানোর দরকার তাহলে রাইট বাটনে ক্লিক করে যেইটা পাঠাবেন সেইটা রাইট বাটনে ক্লিক করে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করব অথবা ফ্রন্ট করব, যেটা করতে চাই সেটা করব। এইটাকে এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি আমরা এখান থেকে রিশেপ যে টুল আছে, মানে শেয়ার টুলটা আছে না, শেয়ার টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি আপনার এই যে এখানে আপনার সেন্টার পয়েন্ট কি চলে আসছে, আসার পরে এখন আপনি এটাকে এখান থেকে আপনার আবার কর্নারে চলে আসছে। যদি শিফট ধরি তাহলে আপনার একদম স্ট্রেট যায়, শিফট ধরলে, ঠিক আছে। সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে আপনার মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে যাবে, তারপরে কি আপনি এটাকে একদম এভাবে আপনি সরিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এইটা কি আপনার আমাদের এইটা শ্যাডো আসলে এইভাবে না, অন্যভাবে দিতে হবে। তো এইটা কি আমাদের প্রোডাক্টটা কি আপনার এইদিকে মুভ করা আছে, আমাদের কি এইদিকে মুভ করা আছে, এইটা চলবে কি আপনার পিছনের দিকে যাবে অথবা সামনের দিকে আসবে। তো রিশেপ টুলটা কি আপনার যেভাবে আমরা দেখলাম যে আপনার কি একটা থেকে আপনার যখন শ্যাডো ইউজ করবেন, এইটা যখন আপনার শ্যাডো ইউজ করা হবে তখন কি আমরা এটাকে এইভাবে কি আপনার ইউজ করতে হবে আপনার শেয়ার টুল থেকে। এখান থেকে শেয়ার টুল যেটা আছে, তার আপনার স্কেল টুল দিয়ে আপনার একটা করতে পারবেন, শেয়ার টুল দিয়ে কি আপনি শ্যাডো কাজ করতে পারবেন বা যে কোনো কাজে করতে পারবেন। শেয়ার টুল আপনার একটা কাজ, যেমন ধরুন এখান থেকে আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করে নিই, এখান থেকে আমরা ধরুন অনেকগুলা কন্ট্রোল ডি, এই সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ঠিক আছে আপনার যে সৌর বিদ্যুৎ আছে সেগুলোর মতো কি আপনার করতে পারবেন। তো এই আপনার এগুলো দিয়ে যে একদম জটিল যে কোনো কাজ হয় এরকম না, কিন্তু আপনার জানার দরকার আছে, এই জন্য কি আপনি জেনে রাখবেন যে আপনার এই জিনিস দিয়ে কি আপনার এই টুল দিয়ে কি কাজ করা যায় আর কি। যে কোনো দিকে আপনার চওড়া চ্যাপ্টা যে কোনো দিকে আপনি মুভমেন্ট করতে পারবেন একটা শেপকে। আমরা এতক্ষণ যা করলাম তার ভিতরে কিন্তু এই অপশনগুলো আমাদের ছিল না, যেমন আমরা এখান থেকে নিতে পারি কিন্তু এইটা চাইলে আমরা ঘুরাতে পারি না, এই যে এইভাবে যে আপনার চ্যাপ্টা হয়ে গেছে আপনার ফাইলটা, তাই না, এইটা কি আপনার ঘুরে গেছে ডাইরেক্ট, এটা কি ঘুরে গেছে।
তো এইটা কি আপনার এই শেপ টুল দিয়ে কি আপনার স্কেল টুল শেয়ার টুল দিয়ে কি আমরা এটা করতে পারি। দ্বিতীয় যেটা আছে, তৃতীয় নাম্বার যেটা আছে শেপার টুল। আমরা গত ক্লাস একটু দেখছিলাম যে আপনার শেপার টুল, এইটাকে আমরা একটু চিকন করে দিই, এটাকে আমরা একটু চিকন করে দিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দুইটা এখান থেকে কি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই যে শেপার টুল যেটা আছে দেখেন শেপার টুলের আইকন দেখেন, এটা কি আপনার এই যে মাঝখান থেকে যদি টান দেই তাহলে কি আপনার এটা রাউন্ড শেপ হয়ে যাবে। এটা কি রাউন্ড শেপ হবে। যেমন ধরুন আমরা এখান থেকে স্ট্রোক নিলাম, স্ট্রোকটা নেওয়ার পরে স্ট্রোকটাকে আমরা একটু কালার করি, একটু মোটা করে দিলাম। এখন আপনার ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনার এই যে রিশেপ টুল, এইটাকে এখন আমরা প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কি আমরা এটাকে রাউন্ড করে ফেলতে পারি। ঠিক আছে, এটাকে কি আমরা রাউন্ড করে ফেলতে পারি। এখন আপনার আরো রাউন্ড করা দরকার, এইটাকে যদি আপনি আরো রাউন্ড করতে চান তাহলে কি আপনার এইখানে ধরবেন, এখানে ক্লিক করে কি আপনি আবার আরেক দিকে দেন, এইটাকে আপনি আরেকটু সামনে আগাই দেন এখান থেকে। ঠিক আছে, আপনি এটাকে যে কোনো দিকে আপনি এটাকে ঘুরাতে পারবেন, মানে একটা লাইনকে আপনি ধরেন এটাকে এস এই যদি আমরা করতে ধরেন আপনারা এস যদি বানাতে চান, এস কি আপনার আমরা সোজা নিলাম, নেওয়ার পর এটা কোন দিক থেকে শুরু হয় বাঁকা, আগে এটা এদিক যাবে তারপর এদিক যাবে নাকি। ওকে, তাহলে আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন, তারপর রিশেপ। তাহলে আপনার এইখান থেকে আমরা আগে কি এইদিকে নিলাম আর এখান থেকে কি আমরা এইদিকে নিলাম। ঠিক আছে, তো এখন যদি আপনার এখান থেকে একটু বেশি স্মুথ মনে না হয় তাহলে আমাদের স্মুথ টুল আছে, সেইটার সাহায্যে কিন্তু আমরা এখান থেকে স্মুথ করতে পারি। আমাদের কি স্মুথ টুল আছে, যে স্মুথ টুল দিয়ে কি আপনি এখান থেকে এটাকে আরো একটু স্মুথ করে দিতে পারলেন। ঠিক আছে, তো আপনার এই ছোট ছোট কিছু কিছু কাজে কি আপনার সব টুলসই কাজে লাগে, সব সময় কাজে লাগে না, কিন্তু কিছু কিছু সময় কি আপনার কাজে লাগবে। ওকে, তো আমরা এইটাকে আমরা দেখি, এটাকে আমরা স্টকে ফেলাই দিলাম, স্টকে রেখে এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে রিশেপ যে টুল আছে সেইটাকে আমরা এখান থেকে নিয়ে নিই। আমরা শুধু পাথ সিলেক্ট করেন, শুধু কি পাথ, অ্যাঙ্কার পয়েন্ট না, শুধু পাথ দেখেন, শুধু কি পাথটা সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করে এখন আপনার রিশেপ টুলে যাই, তারপর এখান থেকে আপনার এটাকে একটু ধরে একটু মোটা করে দেন, এইখান থেকে পাথটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনার রিশেপ ধরে যেখান থেকে ছিল লবণের বাটি আছে না, ঘড়ি ঘড়ি লবণের ঘড়ি দেখছেন, বুঝতে পারছেন। রিশেপ টুল আপনার অ্যাঙ্কার পয়েন্ট না, শুধু পাথ সিলেক্ট করবেন, অ্যাঙ্কার পয়েন্ট না শুধু পাথ, এই পাথ সিলেক্ট করলাম, অ্যাঙ্কার পয়েন্ট না, এখানে যেমন পাথ শুধু পাথের উপরে করবেন, রেক্টেঙ্গল নিয়ে আপনার এই যে রেক্টেঙ্গল নেবেন, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশনে শুধু পাথ সিলেক্ট করলাম, তারপরে কি আপনি এটাকে চাইলে মুভমেন্ট করতে পারবেন। এখন অ্যাঙ্কার পয়েন্ট যদি আমরা করি তাহলে কি আমাদের এটা ঠিকভাবে হয় না। ঠিক আছে, আমাদের ঠিকভাবে এটা হয় না, এই জন্য কি আমাদের শুধু পাথের উপরে আমরা কি সিলেক্ট করে রাখবেন, পাথ একদিকে ঘুরে দিলাম। ঠিক আছে, তো যে কোনো দিকে আপনার বাঁকা জাকা যা করার দরকার কি আপনি এই শেপ টুল দিয়ে কি আপনার করতে পারবেন। ঠিক আছে, তো পিছনে দেওয়ার পরে তারপর আপনার এই যে এখান থেকে শেয়ার টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এই যে সেন্টার পয়েন্ট কই এখানে আছে তাই না, এইটা দিয়ে দেবো আমরা এই যে মাঝখানে একদম নিচে, মাঝখানে দেওয়ার পর তারপরে এই যে মাঝখান থেকে ধরে আপনি এই যে টান দেন এইদিকে, এইখান থেকে এই এই নামাইবেন সোজা, নামাইবেন সোজা। ঠিক আছে, নামানোর পরে এই যে সোজা সোজা ওইদিকে বাম দিকে, মানে ডান দিকে, হাতের ডান দিকে, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, তারপর এই যে একটা দেখেন এইখানে এই যে গেট, ধরেন রাস্তা, রাস্তা করার জন্য আপনার এখান থেকে এই যে আমরা ছোট একটা শেপ নিলাম, এই দেখতেছেন রাস্তা করার জন্য
এইখান থেকে আমরা ধরেন এটারে রেড কালার দিলাম, রেড কালার দেওয়ার পরে নিচে হলে কি আপনার আরেকটা শেপ নিলাম, নিচে ধরেন আপনার ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার ভালো দেখা যায় না, পরে খাইতে মন চাইবো। আচ্ছা, এই দুইটা হয়েছে। আর এই দুইটাকে কি আমরা কপি করে অল প্রেস করে কপি করে আমরা এই যে এখানে রাখলাম, ঠিক আছে? রাখার পরে এখান থেকে এটার কালারটা একটু পরিবর্তন করে দিই আমরা। এখন এই দুইটাকে সিলেক্ট করে একটু সেন্টার পয়েন্টে নিলাম। সেন্টার পয়েন্টে নেওয়ার পর এখান থেকে যে স্কেল টুল আছে, যে স্কেল টুলটা নেবেন, নেওয়ার পরে স্কেল টুল অলরেডি মাঝখানে আছে, তারপরে আপনারা একটা এখানে ক্লিক করবেন, এখানে একটা প্রেস করলাম, তারপর এখান থেকে ধরে আপনার অল ধরে কি আপনি একটু ভিতরের দিকে যাবেন, একটু কি ভিতরের দিকে ক্লিক করলাম, দেখেন এই যে সামনে আসতেছে, একটু ভিতরের দিকে ক্লিক করলাম, তারপর আপনি ছেড়ে দেবেন, তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন, আপনার কি এটা ভিতরের দিকে চলে যাবে, এই যে রাস্তা গেছে ছোট হয়ে আর কি, বেশি বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এটাকে আমরা আবার একটু যাই, একটু লম্বা করে দেই, এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু লম্বা বড় বানাই দিই। ওকে, হ্যাঁ, সিলেক্ট করবেন, স্কেল টুলটা নেবেন, আবার ডাবল সিলেক্ট, তারপরে অল ধরে কপি, এই যে ছেড়ে দিলাম, এবার কন্ট্রোল ডি দেন, ঠিক আছে? এই যে আপনার হয়ে গেছে। তারপরে আপনাকে এখান থেকে যেমন এইটা করলাম, এখান থেকে আপনি আবার একটা শেপ এনে দিছি, এই যে লম্বা একটা শেপ আসছে না, এই যে এইটা প্রথমে আপনাকে এই যে জুম করে কি আপনার এই দুইটার সাথে দুইটা নিলাম, তারপরে কি আমাদের কাইটেই দেখায়, জানেন এই যে কাইটা দিলাম, এখন এইটার সাথে এইটা, তাহলে এখান থেকে আমরা রেক্টেঙ্গল টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনার এই যে এই টুলের সাথে আমরা অ্যাড করলাম, ঠিক আছে? এখন অ্যাড করার পরে দেখেন এইটা যদি আমরা অ্যাড করতে চাই, এখন এটা আমরা একটু বড় করে দিই, তাই না? এটাকে আরো একদম মানে আমাদের যে শুরু যেখান থেকে করছি সেই পর্যন্ত আমরা টাইনে নিয়ে যাই এটারে, আর একটু বাকি আছে। ওকে, এখন আমরা কি করবেন দেখেন, ওইখান থেকে কিন্তু মিশে গেছে, এইখান থেকে কিন্তু মিশে না, তাই না? ওই পিছন থেকে মিশে গেছে, এখান থেকে মিশে না, কারণ এখান থেকে চ্যাপটা হইতে হইতে কি আপনার এটা পিছনে গিয়ে অ্যাডজাস্ট হয়েছে। আমরা এখন কি করবেন তাহলে, আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা স্কেল টুল নেবেন, এই যে কর্নারে ধরবেন, ধরে টান দেবেন, এই যে আপনার এটা অ্যাড করে দিতেছি আমরা ওইটার সাথে, এই যে আমরা সামনের সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন এইটা ভিতরে আপনি আরো কালার করতে চান, আমরা অবজেক্ট থেকে পাথ থেকে আমরা স্প্লিট ইনটু গ্রিড দেখছিলাম, তাই না? ধরুন রাস্তা আপনি বক্স করে দেবেন, স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা প্রিভিউতে দেব। আচ্ছা, প্রিভিউতে এখান থেকে আমরা পাঁচটা, এখান থেকে আমরা পাঁচটা দিলাম, বক্স হয়েছে অনেকগুলা, আরো দেই না, এটা তো বেশি, এরকম থাকবে না? ও এখানে ই করতে গেলে আর এটা হবে না, এইটাকে আমরা আরেকভাবে করতে হবে, তাহলে আপনার এক্সপান্ড করতে হবে, এটা কি কি আপনার মডিফাই যদি আমরা করতে চাই তাহলে কি আমরা এটা এক্সপান্ড করে নিলাম, এরপর দেখি এটা হয় কিনা। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখন এটা হয়নি, কোথায়? আচ্ছা, যেটা করতে চাই ওইটা কি আপনার এখান থেকে এটা হবে না, এটা আপনার আবার ম্যানুয়ালি আপনার করতে হবে, এটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কি আমরা এটা আবার ম্যানুয়ালি করতে পারবো, ঠিক আছে? এই তো আর কি বিষয়, এখান থেকে আপনার লাইন টেন যদি আমরা টেনে দেই এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, একটা, দুইটা,
সাদ আর এটা হবে না, সাদ।